হিন্দু ভাই বোনের নমস্কার। আমরা দুঃখজনক একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি। আমরা ভবিষ্যতে এরকম এরকম সমাধান আমাদের না থাকে এই জন্য আমরা চেষ্টা করে আমাদের যত সম্ভব চেষ্টা আমরা করে আমরা এগিয়ে যাবো। জীবন হবে না আমরা এখানে রয়েছি। আমরা প্রত্যেকেই আমাদের জন্য সবাই চেষ্টা করবো। আজ হলে একদিনের জন্য আরেকদিনের জন্য হবে। সম্ভাবনা না থাকি আমরা এই পরিস্থিতির দ্বিতীয়বার সম্মুখীন হবো না। আমরা চাচ্ছি এই সুস্থ সকল তদন্ত হবে এবং তদন্ত হবে। এই জন্য আমরা শান্তি চাই, ফাঁসি চাই। আমরা চাইবো আমাদের অবহেলা চাওয়া থাকে। আমরা যদি অবহেলা করি আমরা নিজেরা ফাঁসি রাখতে হবে। আমরা ব্যবসা করি সবার শান্তির জন্য, সবার নিজের নিরাপত্তার জন্য সবাই আমরা চলবো। থেকে আমার বক্তব্য চেষ্টা করবো এবং এখন বক্তব্য দিয়ে আমাদের পাকিস্তান গলি কমিটির উত্তর সম্পাদক মাসুম ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হিন্দু ভাইদের জন্য নমস্কার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের বিধান ভাই সেক্রেটারি না থাকার কারণে আমাদের একটু সুবিধা হয়েছে, এই জন্য আমার সকলের কথা শোনা যায় নিচ্ছে। পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই সময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক কমিটির পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা হলো যে আমরা দাঁড়িয়েছি এখানে সুমন হোসেন, তিনি গতকাল রাতে নির্মমভাবে হত্যা হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। আমরা তাকে তার পক্ষ থেকে আমরা তাকে নিন্দা জানাই এবং ঘৃণা জানাই, প্রতিবাদ জানাচ্ছি এবং তার দৃষ্টান্তমূলক মানে হত্যাকারী যারা আছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। তার কারণ পাঁচজন পুলিশ কমিটি আমাদের এত মানে ছোট নয়, পাঁচজন পুলিশ কমিটি আমাদের অনেক লম্বা হাত, শক্তিশালী আছে এবং আজকের প্রমাণ হচ্ছে পাঁচজন পুলিশ কমিটির এই দোকানদার একত্রিত হয়েছে আমরা এই হত্যাকারী বিচার করার জন্য। এবং আমরা চাই এবং এই হত্যাকারী যেই হোক, এই হত্যাকারী যে হোক তাকে ধরে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই পুনরাবৃত্তি যেন আর এই দোকানদারের মধ্যে না ঘটে, এটা আমরা সবাই সজাগ থাকবো এবং চেষ্টা করবো এবং যতদূর সহযোগিতা করার দরকার আমরা প্রশাসনের দিক থেকে একটু বলতেছি, প্রশাসনের উদ্দেশ্যে আপনারা এই তদন্ত করে এই হত্যাকারীদেরকে আপনারা বের করেন এবং এই নেপথ্য যারা আছে তাদেরকে খুঁজে বের করে ফাঁসির আওতায়